বিবাহ পুরোটাই 13 ফাগুনেই হোক। তোমার পরিচয়, তুমি ইউথ ভলেন্টিয়ারের মেন লোক। নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে তো এখন চারিদিকে বরফময়। কলকাতা বা আমার গ্রামের বাড়িতেও বর্ষাকালে আমি দেখেছি চারিদিকে যেমন জলের টইটুম্বর থাকে, সেই রকম এখানে আমার চারিদিকে বরফে ঢাকা। এরই মধ্যে আমাদের এখানে আজ দুর্গাপূজার বিজয়া সম্মেলনী। কিন্তু জানেন, আজকে সকাল থেকে হালকা হালকা স্নোফলও হচ্ছিল। আর রাস্তা দেখলে তো বুঝতেই পারবেন। তো আমরা শ্রীহানকে নিয়ে বাসে করে সবাই মিলে বেরিয়ে পড়লাম দুর্গাপূজার সম্মেলনের জন্য। আর এই যে স্নোফলটা শুরু হয়েছে, তা চলবে কিন্তু সেই মার্চ অবধি। এইসব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে সামনে শেয়ার করব। জানেন তো, আমার বেশ ভালোই লাগছিল। এই যে রাস্তার দুই দিকে পুরো স্নো পড়ে আছে, এর মধ্য দিয়ে বাসে যাচ্ছি, দেখতেও কিন্তু বেশ সুন্দর, মায়াবী মায়াবী লাগছে, পুরো ক্যানভাসের মতো। আর এই শীতপ্রধান দেশের একমাত্র জীবন যেটা পাইন গাছ, বেশ চিরসবুজ হয়ে থাকে, সেটাতেও দেখুন বরফ পড়েছে, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আপনাদের সাথে গল্প করতে করতে ডাউনটাউনে চলে আসলাম। এখানে ছিল আজকের প্রোগ্রাম। এখানকার ডাউনটাউনটাও খুব সুন্দর। একদিন এই ডাউনটাউনটা নিয়েও ভিডিও বানাবো। তো এখানে একটা হল বুক করা হয়েছিল প্রোগ্রামের জন্য, তো আমরা সেখানেই যাচ্ছি। আর রাস্তাটাও কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, এগুলো সব ক্রিসমাসের জন্য। এই ছিল সেই হলটা যেখানে প্রোগ্রাম, আর হলের দোতলাতে প্রোগ্রামটা হচ্ছিল। তো এখানে আসার পর আপনাকে যে কাজটা প্রথম করতে হবে, আপনার জ্যাকেটটাকে খুলে রাখতে হবে। কারণ বাইরে যতই টেম্পারেচার -15 থাক, কিন্তু রুমের ভিতর যেহেতু রুম টেম্পারেচার মেনটেন করা থাকে হিটার দিয়ে, তো আপনি জ্যাকেট পরে থাকতে পারবেন না। এখানকার সব জায়গাতে এইভাবে মেনটেন করা থাকে। তার দেখুন সবাই চলে এসেছিল, তারপর জ্যাকেটগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। হলে ঢুকেই প্রথমেই সবার সাথে গল্প শুরু করে দিলাম। আর যেহেতু বাইরে ঠান্ডা থেকে এসেছি, তাই জন্য 1 কাপ গরম চাও নিয়ে নিলাম হাতে। কি খাচ্ছ? আর তারপরে ছিল টিফিনের ব্যবস্থা, যেটা বাঙালির প্রিয় খাওয়া, লুচি আর আলুর তরকারি, যেটা যে কোনো প্রোগ্রামেই হয়, সেটা এখান থেকেও বাদ পড়েনি। আর আজকের প্রোগ্রামটাতে কোনো সেভাবে নাচ গান বা কবিতা আবৃত্তি এইসব কিছু ছিল না। এখানে ছিল বিভিন্ন রকমের আড্ডা, আর তার সাথে দুর্গাপুজোটা কেমন কাটলো, সামনে আরও কি কি প্রোগ্রাম করা যায়, বা সামনে আরও সরস্বতী পুজো আছে, সেই সব নিয়ে। আর তার সাথে সবাই মিলে আমাকে জিজ্ঞেস করছে আমার ফার্স্ট উইন্টারটা কেমন কাটছে। আর এখানে দেখুন সিনিয়ররাও তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছিল আমাদের সাথে। তারপর এখানে আমি শ্রীহান আর অগ্নিকে পাশাপাশি দুজনকে বসিয়ে নিয়েছি। শ্রীহান আর অগ্নি দুজনে খুব বেস্ট ফ্রেন্ড। তারপর এখান থেকে আমাকেও কিছু বলতে বলা হলো, যেহেতু এই দুর্গাপূজাটাও ছিল আমার কাছে বিদেশের মাটিতে প্রথম দুর্গাপূজা। বিবাহ পুরোটাই 13 ফাগুনেই হোক, এটাই আমাদের এক্সপেকটেশন। বিবাহ এখনো কারোর হয়নি, কিন্তু হয়তো হবে। বাঙালি তো খাদ্যটাই মেন, তার মন্ত্রী, বুঝতে পারছো? মানে বাড়িতে সবসময় এটা ডিসকাশন হলে ফ্রাইড রাইস না বিরিয়ানি, রসগোল্লা না রসমালাই, এটাই আমাকে জিজ্ঞেস করি, বলো তো কি মেনুতে ভালো হবে, বিরিয়ানি দিই না মাটন দিই না চিকেন কষা, এইসবই কোয়েশ্চেন জিজ্ঞেস করে। কখনো বলবে না কি তোমার জন্য রোজ আনি বা চকলেট আনি, এইসব জিজ্ঞেস করবে না। আর এই বছরে দুর্গাপুজোটা যেহেতু 15 বছরের ছিল, তাই তার জন্য একটা কেক কাটা হলো। ওই চাঁদের বাহার ঠিক দেখতে পাবো। আমরা 15 বছর পৌঁছে গেছি, তো চাঁদের পাহাড়টাতে পৌঁছেছি কিনা জানি না, কিন্তু এক্স্যাক্টলি চাঁদের পাহাড়টা দেখতে পাচ্ছি। এবার চাঁদের পাহাড়ে উঠতে হবে। আজকে
কেক কাটার পরে যেটা ম্যান্ডেটরি আমাদের সবাইয়ের গ্রুপ ফটো, তো আমরা বড় বাচ্চা কচি কাঁচা সবাই মিলে আমরা ফটো তুলে নিলাম। আর এখানে স্লাইড শো করে দুর্গাপুজোতে যা সব প্রোগ্রাম হয়েছিল ওগুলোই সব দেখানো হচ্ছিল। এখানে শ্রিয়ান বাবার ছবি ছিল। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা একটা বলি যে ভিডিওটা এত সুন্দর করে বানিয়েছে শুভম। আর প্রোগ্রামের সবশেষে আবার সেই রাতের ডিনার খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাতেও ছিল বাঙালি খাবারের ব্যবস্থা, ভাত ডাল মাছ মাংস মিষ্টি, কোনো কিছুই বাদ যায়নি। সব মিলিয়ে আজকের সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। খাওয়ার নেওয়ার পর আমরা ওখানে বসে খেয়ে নিলাম আর সাথে শ্রিয়ানকেও খাইয়ে দিলাম। তারপর সামনেই বাস স্ট্যান্ড ছিল, বাস ধরে আমরা বাড়ি ফিরলাম। আর এই বাসের ভেতরটা দেখুন, এত প্যাসেঞ্জার ওঠানামা করছে, তার জুতোর সাথে যে বরফগুলো থাকে ও বাসের মধ্যেও একটা পুরো আস্তরণ তৈরি হয়ে গেছে। ক্যানাডাতে আপনি স্নোর থেকে কোথাও রেহাই পাবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। কাইন্ডলি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।